দেশে ভোটার 12,37,32,274 জন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। টঙ্গী থেকে মাদক অস্ত্র সহ 43 জন গ্রেফতারের ঘটনায় 3টি মামলা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শান্তি ফেরাতে ইউক্রেনের পাশেই থাকবে যুক্তরাজ্য, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ঋণ দেওয়ার আশ্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবস কার্যক্রম উদ্বোধনের পর এ প্রতিশ্রুতির কথা জানান তিনি। এরপর হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবার মোট ভোটার 12,37,32,274 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,61,61,615 এবং মহিলা ভোটার 6,03,69,665 জন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্য নিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে জাতীয় নির্বাচন কমিশন। আমরা যে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, সেখানে আপনাদের যে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা এটাকে একটা সেটার রিফ্লেকশন হিসাবে বিবেচনা করছি। জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের একটা উদ্যোগ নিয়েছি। টঙ্গীর মাজার বস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 43 জনকে গ্রেফতারের ঘটনায় 3টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয় নগদ টাকা, মাদক ও দেশীয় অস্ত্র। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর সহায়তায় গতরাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান। অংশ নেয় গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনা সদস্য, র্যাব, বিজিবি ও পুলিশ। অভিযানে 43 জনকে গ্রেফতারের পাশাপাশি নগদ অর্থ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কল্পে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই, রাহাজানিতে এইসব এলাকার মানুষজন জড়িত। বিভিন্ন ধরনের মাদক পেয়েছি, গাঁজা থেকে শুরু করে আমাদের দেশীয় মদ এবং অন্যান্য ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি। বেশ কিছু মাদকদ্রব্য সহ যে দেশীয় অস্ত্রশস্ত্র আমরা আজকে জব্দ করেছি, সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব এবং আমাদের এই অভিযান সামনে অব্যাহত থাকবে। আইনের বেড়াজালে আটকে আছে ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজ। নষ্ট হচ্ছে কোটি টাকার সামগ্রী। নির্মাণ কাজ বন্ধ থাকায় চলছে দখল বাণিজ্য, গড়ে উঠছে দোকানপাট। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আধুনিক বহুতল শপিং মল নির্মাণ করতে ভেঙে ফেলা হয় ঝিনাইদহ পৌরসভার পুরনো মার্কেট। অপসারণ করা হয় পাশের শিশু পার্কটিও। এরপরেই মামলা ঠুকে দেয় পরিবেশবাদী সংগঠন বেলা। আটকে যায় নির্মাণ কাজ। গত 4 বছরের বেশি সময় ধরে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে লোহাসহ মূল্যবান নির্মাণ সামগ্রী। চলছে দখল বাণিজ্য। কিছু অবৈধ দোকানদার তারা নতুন একটা মার্কেট করে, সেই মার্কেটের সামনে একটা মার্কেট করে ফেলেছে নতুন করে। মার্কেটে কেউ ভাড়াও দেয় না, পৌরসভা নিয়ন্ত্রিত, কিন্তু পৌরসভাও এখানে কোনো ভূমিকা রাখতে পারছে না। পৌরসভার এই খামখেয়ালির কারণে আরও নাগরিকগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস অর্থ নষ্ট হয়। সব সংকট কাটিয়ে শপিং মলের নির্মাণ কাজ শেষ করার দাবি ব্যবসায়ী সহ স্থানীয়দের। এভাবে পড়ে আছে, কারণ পড়ে না থাকে যদি এখানে কিছু একটা হতো তাহলে দেখা যায় ঝিনাইদহ শহরের একটা উন্নতি হতো। সরকারের প্রতি আমাদের আহ্বান যে এই মার্কেটটা যাতে অতি শীঘ্রই চালু করা হোক। এদিকে দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে কাজ শেষ করার আশ্বাস
পৌর কর্তৃপক্ষের। বিষয়টি নিয়ে আমরা অবগত আছি এবং আমরা এ বিষয়ে আমাদের যারা আইনজীবী আছেন তাদের সাথেও কথা বলছি। আমরা একটা নিষ্পত্তির একটা উদ্যোগ গ্রহণ করব। ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজে বরাদ্দ ছিল 18,50,00,000 টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যত দিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে কথা জানান তিনি। এছাড়া ইউক্রেনকে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ঋণ দেওয়ার ব্যাপারেও সম্মত হয়েছেন ব্রিটেন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফর শেষে ইউরো সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লন্ডনে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছলে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান স্টারমার। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন স্টারমার ও জেলেনস্কি। স্টারমার ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য অটল সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। বলেন, ব্রিটেন ইউক্রেনের সঙ্গে আছে। বিবিসি জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাজ্য। সমর্থনের জন্য স্টারমারকে ধন্যবাদ জানান জেলেনস্কি। বলেন, এমন অংশীদার ও বন্ধু পেয়ে ইউক্রেন গর্বিত। যুদ্ধের শুরু থেকেই সমর্থন জোগানোর জন্য যুক্তরাজ্যের নাগরিকদের ধন্যবাদ জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি ইউরোজোনের দেশগুলোর ইউরোপীয় নেতাদের সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি। এই সম্মেলনের আয়োজন করেছেন কিয়ার স্টারমার। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধ অবসান নিয়ে সম্মেলনে আলোচনা চলবে। এর আগে শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় জেলেনস্কির। ট্রাম্পের সঙ্গে বিরূপ সম্পর্কের প্রেক্ষাপটে জেলেনস্কিকে সমর্থন দিচ্ছেন ইউরোপীয় নেতারা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠার লড়াই আজ। ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। মুখরোচক খাবারের পর লাচ্ছি কিংবা আগুন পানে তৃপ্তির ঢেকুর তোলেন ভোজন রসিক বাঙালি। বিশেষ করে পহেলা রমজানের সেহরিতে সেই আয়োজনে শরিক হতে ভিড় জমে পুরান ঢাকায়। মধ্যরাতে জেগে ওঠা নাজিরা বাজার ঘুরে প্রথম সেহরির বাকিটা থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন জনি ডি রোজারিও। রাতের ঘুমন্ত শহরে একফালি জীবন্ত এলাকা পুরান ঢাকার নাজিরা বাজার। এখানকার আদি ও আসল হাজি বিরিয়ানি বয়সে শতক ছাড়িয়েছে। পয়লা রমজানে সেই ঐতিহ্যের সঙ্গে ব্যস্ত নগরীর হাঁপিয়ে ওঠা নগরবাসীর সখ্যতা। সেহরিতে পরিবার স্বজনদের নিয়েই শুরু হয় সিয়াম সাধনার প্রথম দিন। কোন রামাদানের কোন দিন আমরা কি করব, সো ওইভাবে ওই একটা ট্রেন্ডই বলতে পারেন আমাদের জন্য যে আচ্ছা রামাদানে তার আমরা প্রথম রামাদানে আমরা আজকে বাইরে সেহরি করি। কালকে রোজাটা এখানেই হবে, সেকেন্ড রোজাটা করবো লন্ডন গিয়ে। সো এখানে ও রোজাটা করছি অলমোস্ট আপনার অ্যাবাউট 6 থেকে 7 বছর পরে। সো ভাবি নাই রোজাটা করতে পারবো, আরও আগে চলে যাওয়ার কথা ছিল আমার। আগে তো এত দোকানপাট ছিল না, শুধু হাজি বিরিয়ানি ছিল এই এলাকাতে। এখন দেখা দেখি মানুষ খাইতে 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 খেতে এখন এটা একটা ট্রেডিশন হিসাবে আইসা পড়তেছে। কাচ্চি কাবাবের সৌরভে বিভোর ভোজন রসিকরা পাচক হিসেবে বিউটি লাচ্ছিতেই তৃপ্তি পান। মধ্যরাতে ঘরের বাইরে সেহরিও অনেকটা নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। বিউটি লাচ্ছি আমাদের 103 বছরের প্রতিষ্ঠান। গরমে ওয়েদারের উপরে আমাদের ব্যবসা। আর রমজান মাসে ওই যে তৃষ্ণা মেটানোর জন্য অনেকে লাচ্ছি, লেবু শরবত, ফালুদা আমাদের এখানে আছে। শখের বশে হলেও আগুন পানের স্বাদ নিতেও অনেকেই ছুটে আসেন। हामी यहाँ बिस्मिल्ला कबाब सेन्टरमा आएर कबाब खाइरहेको थियौँ। आज मेरो बर्थडे हो, यहाँ फायरपानहरू देख्यौँ, फायरपानहरू खायौँ। রমজান মাস জুড়েই সেহরির জন্য সরগরম থাকবে পুরান ঢাকা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে ভোটার 12,37,32,274 জন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির।
টঙ্গী থেকে মাদক অস্ত্রসহ 43 জন গ্রেফতারের ঘটনায় 3টি মামলা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শান্তি ফেরাতে ইউক্রেনের পাশেই থাকবে যুক্তরাজ্য, প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ঋণ দেওয়ার আশ্বাস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।